আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করতে যাব ইফ ইরর অ্যান্ড এক্স অর ফর্মুলা নিয়ে। তো আমি আশা করি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন, আর যদি দেখে না থাকেন অবশ্যই আমার প্লেলিস্টের চ্যানেলে প্লেলিস্টের আপনারা এক্সেল ফর্মুলা যে প্লেলিস্টটা আছে ওখান থেকে এক এক করে সবগুলো দেখবেন, কারণ ওইখানে আমি ফার্স্ট থেকে একদম সিরিয়াল বাই সিরিয়াল আমি একটা একটা করে ভিডিও তৈরি করে যাচ্ছি। ইভেন আস্তে আস্তে আমি এগুলা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো আশা করি আপনারা যে বেসিক লেভেলের যে ভিডিওগুলো ওগুলো অবশ্যই দেখবেন, তো তাহলে এগুলো হয়তো বুঝতে আপনাদের আরেকটু সুবিধা হবে। তো যাই হোক, আমি এই ভিডিওতে তো এখানে আমি যদি ফার্স্ট ইফ ইরর নিয়ে কথা বলি, তাহলে এখানে যেটা একটা ডেফিনেশন দেওয়া আছে, অ্যালাউজ দ্য ইউজার টু টেল এক্সেল হোয়াট টু শো অ্যাজ ইন রেজাল্ট ইন কেস দ্য অপারেশন ইনসাইড দ্য ইন ইরর ইফ ইরর বাকেটস রিটার্ন অ্যাজ অ্যান ইরর। তো এখানে একটা দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে ওটারই। তো ফর্মুলাটা আপনারা দেখতে পারেন, আর আমি তো এক্সেলে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবোই এটা। আর ঠিক সিমিলারলি আপনার এক্স অরও একটা ডেফিনেশন দেওয়া আছে এখানে। তো এখানে সেটার একটা ফর্মুলা দেওয়া আছে। তো যাই হোক, আপনারা ইচ্ছা করলে জিনিসটা পড়ে একটু ইনিশিয়ালি একটু বুঝে নিতে পারেন। তো যাই হোক, আমরা তাহলে চলে যাই, আমরা প্র্যাকটিক্যালি এক্সেলে দেখি এগুলা কীভাবে এই ফর্মুলাগুলো ইউজ করা হয় আর আমাদের কী কী কাজে এগুলা লাগতে পারে। তো ভিডিওর শুরুতে আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ইনস্ট্যান্টলি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। যাই হোক, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমি যেটা দেখাবো, ইফ ইরর ফর্মুলাটা ইকুয়াল টু সাইন, দেন ইফ ইরর আমি জিনিসটা টাইপ করতেছি ইফ ইরর ব্র্যাকেট, আমি এখানে ইফ ইরর প্লাস বিলুকআপ শো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, ঠিক আছে। ইফ ইরর দেন আমি বিলুকআপ ব্র্যাকেট, দেন আমি আমার আচ্ছা, আমি এখানে যেটা খুঁজে বের করব, এখানে যেমন জ্যাসন, টিম, কার্ল, জন, চারজন ব্যক্তি আছে, ঠিক আছে। চারজন ব্যক্তি বরাবর কিছু নাম্বার দেওয়া আছে। আচ্ছা, যেটি হোক, বাট আমি এখন এমন একটা জিনিস খুঁজবো যেটা হয়তো এখানে নাই, এই নামগুলোর মধ্যে নাই। সাপোজ আমি এইভাবে আপনাদের কি পিরিয়ডটা বুঝাবো। সাপোজ আমি যদি এখানে লিখি ব্রায়ান, ব্রায়ান, কমা, আমার এখানে বায়ান খুঁজবে, ঠিক আছে। এখানে বায়ান, দেন আমি আমার টেবিল অ্যারেটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে পর্যন্ত। এটা না, কিন্তু এটা আমি ইউজ করব এক্স অর ফর্মুলার জন্য, এই ডাটাগুলো সেই জন্য নিয়েছি, শুধু এটুকু আমার ইফ ইররের জন্য, কমা, দেন আমার ইন্ডেক্স মানে আমার রেজাল্ট হিসাবে সে কোথায় খুঁজবে, রেজাল্টটা সে কোথায় খুঁজবে, কোন কলামে, তাহলে আমাকে 1 2 সেকেন্ড কলামে, মানে সেজন্য 2, দেন কমা, আমার এক্সাক্ট ম্যাচের জন্য আমাকে ফার্স্ট লিখতে হবে, তারপরে আমি এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। আচ্ছা, যদি ব্রায়ান না খুঁজে পায় সেক্ষেত্রে সে আমাকে এখানে হয়তো বা একটা ইরোর একটা দেখাবে, ঠিক আছে। তো আমি ইরোর চাচ্ছি না, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে সে যদি না খুঁজে পাবে সে নট ফাউন্ড আমার শো করবে, ওকে। আর ফেলে ফাউন্ড শো করবে, ওকে। আচ্ছা, যাই হোক, এখানে সে না ফেলে আমাকে নট ফাউন্ড শো করবে, আর ফেলে তো সেই ব্রায়ান এটা নাম্বারটি শো করবে পেলে, ঠিক আছে। না পেলে নট ফাউন্ড, তাহলে সেই জন্য আমাকে কমা স্পেস নট ফাউন্ড স্পেস ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তারপরে আমি এন্টার। আচ্ছা, তাহলে কি হলো, আমার যদি আমি এখানে ব্রায়ান খুঁজেছি, যদি এখানে ব্রায়ান নাই সেই জন্য সে কি এক্সেল কি বলতেছে, নট ফাউন্ড, ঠিক আছে, এই ফর্মেটটা ইউজ করে, ঠিক আছে। আর যদি আমি সাপোজ এখানে যদি টিম লিখতাম, ঠিক আছে, তাহলে সেই টিমের জন্য 10 আমাকে খুঁজে বের করে দিত, যেহেতু আমার বায়ান ছিল এখানে সে পায়নি, এই জন্য সে নট ফাউন্ড। আর আমি এখানের মধ্যে টিম খুঁজছি, সেজন্য সে টিমে যে আছে নাম্বারটা আছে সেটা 10 সে আমাকে এখানে শো করতেছে, ওকে।
তো হোপফুলি আপনারা ইফ এররটা বুঝতে পেরেছেন। দেন আমি কথা বলবো XOR থেকে, XOR ফর্মুলা নিয়ে। XORটা হলো, XOR ফর্মুলার জন্য আমি XORটা লিখেছি, দেন ব্র্যাকেট দিলাম, দেন লজিক 1 আমাকে দিতে হবে। তাহলে আমি যদি আচ্ছা XOR আচ্ছা আগে আমি জিনিসটা করে নিই, তারপরে আমি ডিটেলস আলোচনা করব। সাপোজ 15 গ্রেটার দেন 3, ওকে, কমা 10 গ্রেটার দেন ওকে, তাহলে আমি যদি ব্র্যাকেটটি ক্লোজ করে দিই, এন্টার দিই। আচ্ছা দেখেন, আমার যদিও আমার এই যে লজিক দুটো লজিক দিয়েছে, দুটো কিন্তু ট্রু, কারণ 15 গ্রেটার দেন 3 ট্রু, 10 গ্রেটার দেন 3, তারপরেও কিন্তু সে XOR আমাকে ফলস দেখাচ্ছে। ঠিক আছে, যদি আমি লজিক দুটো ট্রু। তো এখানে আমি যেটা বলি, একটা ডেফিনিশন আমি আপনার হয়তো আপনার পড়ে দেখবেন যে XOR অলওয়েজ সে এটা কি করে, অড নাম্বারে সে রেজাল্ট শো করবে। অড নাম্বার মানে আমার লজিকের যে লজিকটা আমার সাপোজ যে লজিকগুলো আছে এগুলো অড নাম্বার হতে হবে। তারপর এখানে এটা কি আছে, লজিক 1 লজিক 2, তার মানে কি দুইটা মানে আমার ইভেন নাম্বার হয়ে গেল, তাই না? আমরা জানি 1 2 3, 1 হলো অড নাম্বার, 2 ইভেন নাম্বার, 3 অড নাম্বার। ওকে, তার মানে আমার এখানে লজিক যেহেতু দুইটা, সেই জন্য এটা ইভেন নাম্বার হয়ে গেছে লজিকটা, এর জন্য সে ফলস দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এখন যদিও এটা D4 লেস দেন 3 দিয়ে দিই, তাহলে কিন্তু ট্রু শো করবে, যদি এটা সত্যি না 15 লেস দেন 3। ঠিক আছে, কিন্তু আবার লজিক কিন্তু আমার এখানের মধ্যে একটা ট্রু একটা ফলস। ঠিক আছে, তো আমাকে আসলে সেটা ম্যাটার না, আমাকে আসলে XOR এর জিনিসটা আমাকে বুঝতে হবে এইভাবে যে XOR এর অলওয়েজ তাকে আপনি যতগুলো লজিক দিবেন, লজিকগুলা আপনার অড নাম্বারে হতে হবে, তাহলে গিয়ে সে আপনাকে আপনার রিকোয়ার্ড অথবা অড নাম্বার, অ্যাকচুয়ালি এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আপনারা কীভাবে জিনিসটা চাচ্ছেন, ফলস অর ট্রু কীভাবে চাচ্ছে। তবে এটা আপনাকে বুঝতে হবে যে XOR ফর্মুলাটা সব অলওয়েজ অড নাম্বার থাকলে সেটা ট্রু হিসাবে ট্রু রেজাল্ট শো করবে, আর ইভেন নাম্বার থাকলে সেটা ফলস শো করবে। ঠিক আছে, ইভেন লজিক থাকলে, ইভেন নাম্বার অফ লজিক, আর অড নাম্বার অফ লজিক থাকলে সেটা ট্রু শো করবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি আবার দেখেন কমা আমার এটা গ্রেটার দেন 4 দি এন্ট্রি, তাহলে এটা ফলস, তাহলে আমার কি হলো, আমার যে এটা ট্রু আছে, ট্রুটা আমার কি হলো, বা আমার যে দুইটা লজিক, আমার এখানে ট্রুর দুইটা লজিক কিন্তু আমার এটা ইভেন নাম্বার হয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে এটা কী করছে, আবার ফলসের করছে। ঠিক আছে, আবার আমি যদি এটাকে আবার আরেকটা অ্যাড করে দিই 12 গ্রেটার দেন 2, তাহলে এখন সে আবার এটাকে ট্রু হিসাবে শো করবে, কারণ আবার আমার যে ট্রু জিনিসটা আমার আবার ইয়েতে ইভেন অড নাম্বার হয়ে গেছে, 3টা হয়ে গেছে, জন্য সে আবার এটা ট্রুতে শো করতেছে। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইউজ করবেন। তো এটাই আপনাদেরকে মনে রাখতে হবে যে XOR এটা আপনার যদি ট্রু অপারেশন যদি আপনার অড হয়, তাহলে এটা হবে ট্রু, তাহলে সেক্ষেত্রে সে এটা ট্রু করবে। আর ইভেনের ক্ষেত্রে যদি ট্রু অপারেশন যদি ইভেন হয়, তাহলে এটা ফলস হবে। ঠিক আছে, এটাতে আপনাকে এটা আপনাদের মনে রাখতে হবে, অড হলে ট্রু, ইভেন হলে ফলস, ট্রু অপারেশন, এটা মাত্র ট্রু অপারেশন। আমার এখানে অপারেশন কিন্তু একটা ফলস ছিল আর সবগুলো ট্রু, তার মানে আমার ট্রু অপারেশন কয়টা ছিল, আপনার 1 2 3টা ট্রু অপারেশন, 3টা, এই কারণে সে এটা ট্রু হিসাবে করছে। যদি ট্রু অপারেশন 2টা হয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু সে আবার ফলসে দেখাবে, কারণ ট্রু অপারেশন আমার
দুইটা হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কর্মক্ষেত্র অথবা যে কোনো ইউজের ক্ষেত্রে আপনার এটা জিনিসটা আপনার হয়তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন আশা করি। আর যদি এরপর কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। আর যদি আপনাদের যদি এছাড়াও যদি আপনাদের কোনো কিছু নিয়ে হয়তো কনফিউশন থাকে যে আপনারা এই ধরনের একটি ভিডিও চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাকে জানাতে পারেন, আমি সেটার উপর একটি ভিডিও করার চেষ্টা করবো যদি আমার জানা থাকে। তো সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।